আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমাজ কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদের ডিমের স্যুপের রেসিপি। শীতের সন্ধ্যায় এই স্যুপটা খুবই উপকারী। এটা ছোট বড় সকলেরই অনেক পছন্দের। তো খুবই সহজভাবে আপনাদের সাথে আজকের এই ডিমের স্যুপের রেসিপিটা তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো তৈরি করার জন্য চলুন শুরু করি আজকের এই রেসিপি। প্রথমে আমি এটার জন্য তৈরি করার জন্য যা যা উপকরণ দরকার সেগুলো আগে রেডি করে নেব। তো প্রথমে একটা বাটিতে প্রায় 2 চা চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে এক সাইডে রেখে দেব। তার পাশে আরেকটা বাটিতে আমি প্রায় 2টা ডিম মিডিয়াম সাইজের ভেঙে নেব। ডিমগুলো যদি বেশি বড় হয় তাহলে একটা ডিম দিয়েই হবে, আর বেশি ছোট হলে এটাতে 3টা ডিম দিয়েও আপনারা করতে পারেন। ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে, নাহলে স্যুপটা ভালো হবে না। আমি এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এবার চুলায় একটা পাতিল দিয়ে আমি এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিব। এখন আমি ওই তেলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে নিলাম। রসুনটাকে আমি ভালো মতো ভেজে নিব। যখন একটা হালকা ব্রাউন কালার চলে আসবে সেই সময় আমি এখানে সবজি অ্যাড করব, কিন্তু তার মাঝে রসুনটাকে অনবরত নাড়তে থাকবো যেন রসুনটা পুড়ে না যায়। রসুন পুড়ে গেলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এখন এর মাঝে আমি অল্প অল্প করে কিছু সবজিও অ্যাড করে দেব। এখানে আমি পেঁয়াজ পাতা দিচ্ছি, গাজর দিচ্ছি আর টমেটো, এগুলো আমি সবগুলোই কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন তেলে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। এগুলা একটু চেপে চেপে দেবো যাতে এগুলো সিদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ সয়া সস ইউজ করছি। তারপর এটাকে আবারও অনবরত নাড়তে থাকবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার এটা মোটামুটি এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করব। আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। আপনারা কম বা বেশি পানি নিতে পারেন। আমার এখানে 3 কাপই হয়ে যাবে। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি নিয়ে এখন চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি ফুটিয়ে নেব। পানিটা যখন ফুটে উঠবে, এরকম বলক উঠবে, তখন এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিচ্ছি। টমেটো সসটা দেওয়ার পর আবার এটাকে আমি বলক উঠিয়ে নেব। এখন এখানে আমি এটাতে বলক উঠে গেছে। এখন আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে হালকা একটা ঘনত্ব নিয়ে আসবো। খুব বেশি ঘন করব না, তাহলে খেতে আমার বেশি ভালো লাগবে না। তো আমি এটা হালকা ঘনত্বে পছন্দ করি, তাই আমি এটা হালকা ঘনত্ব নিয়ে আসবো। তো এটা হয়ে যাওয়ার পর আমি এখানে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এক পাশ থেকে আলতো হাতে নেড়ে দেবো। আমার স্পিড বাড়ানো আছে দেখে মনে হচ্ছে আমি অনেক জোরে জোরে করছি, কিন্তু এটা আমি আসলে আস্তে আস্তে করছি, তাহলে ডিমের মধ্যে যে একটা আঁশ ভাব সেটা চলে আসবে। এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করেছি, আর আমি এখানে গোলমরিচের গুঁড়া অ্যাড করেছিলাম 1/2 চা চামচ পরিমাণ, স্কিপ হয়ে গেছে। তো এখন আমার ডিমের স্যুপটা মোটামুটি রেডি। এখন আমি কিছু ধনেপাতা আর কাঁচামরিচ এর মধ্যে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে একটা লাইক করে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।